সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এসআইআর এর ফর্ম আমাদের প্রত্যেকের হাতে হাতে প্রায় চলে আসছে। আর যদি আমরা এসআইআর এর ফর্মটা হাতে পাওয়ার পর জমা না দিই, আমাদের কি সমস্যা হতে পারে তা জানবো আজকের ভিডিও থেকে। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে। আর সেই সঙ্গে যদি বাড়িতে আমাদের মৃত ভোটার থাকে বা বিএলও সাহেবরা এসে কি ধরনের তথ্য আমাদের কাছ থেকে নেবেন, আর মৃত ভোটারের নামটা কিভাবে ডিলিট করবেন, আর যদি কেউ 18 বছর বয়সের মধ্যে থাকে সে কিভাবে নতুন ভোটারের জন্য আবেদন করবে, সবই তথ্য জানা যাবে এই ভিডিও থেকে। আর এসআইআর এর ফর্মটা আমরা কিভাবে পূরণ করব, কোন ভাষাতে আমরা এসআইআর এর ফর্মটা লিখব, সবকিছুই জানতে পারবেন এখান থেকে। এসআইআর এর ফর্ম জমা না দিলে কি হবে, আর ফর্ম পূরণ থেকে জমা দেওয়ার সম্পূর্ণ নির্দেশিকা কি বলা হয়েছে। এসআইআর এর ফর্ম নিয়ে ভোটারদের মধ্যে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। আর এই ফর্মটি কেন পূরণ করতে হবে, আর জমা না দিলে কি হবে, অথবা কিভাবে সঠিকভাবে পূরণ করা উচিত, তা নিয়ে অনেকেই চিন্তিত। আজ আমরা জানবো কিভাবে আমরা পূরণ করব আর জমা না দিলে কি হবে। প্রথমেই আসছি ফর্ম জমা না দিলে কি হবে। প্রথম প্রশ্ন, ফর্ম হাতে পাওয়ার পর তা যদি জমা না দিই তাহলে আমাদের কি সমস্যা হবে। উত্তরটা প্রথমেই হলো হ্যাঁ, সমস্যা অবশ্যই হবে। আপনি যদি ফর্মটি গ্রহণ করে থাকেন বা হাতে পেয়ে থাকেন তবে তা অবশ্যই জমা দিতে হবে। আর ফর্ম জমা না দিলে আপনার নাম কিন্তু খসড়া ভোটার তালিকায় বা ড্রাফট রোলে অন্তর্ভুক্ত হবে না। এর ফলে ভবিষ্যতে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন, এমনকি আপনার বাড়িতে নোটিশও আসতে পারে। তাই ফর্মটি হাতে পাওয়ার পর নির্ভুলভাবে তা পূরণ করা অত্যন্ত জরুরি। ফর্মটি যেহেতু বাংলা এসেছে তাই আপনি বাংলাতেও ফর্মটা পূরণ করতে পারেন। তবে যদি কেউ ইংরেজিতে পূরণ করতে ইচ্ছুক হন, অবশ্যই তাকে সমস্ত অক্ষর বড় হাতের বা ক্যাপিটাল লেটারে কিন্তু তাকে লিখতে হবে। ফর্ম পূরণের জন্য আপনি নীল অথবা কালো কালির বল পয়েন্ট পেন ব্যবহার করতে পারেন। সংখ্যাটা কিভাবে লিখবেন সেটা একটু জেনে নিই। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ফর্মটি বাংলায় পূরণ করলেও সমস্ত সংখ্যা বা ডিজিট, যেমন আধার নাম্বার, ফোন নাম্বার ইত্যাদি কিন্তু ইংরেজিতে লিখতে হবে। সংখ্যাগুলো কিন্তু আপনি বাংলায় ব্যবহার করতে পারবেন না। তবে আপনার নাম, বাবার নাম বা বিধানসভা কেন্দ্রের নাম আপনি বাংলায় লিখতে পারেন। ফর্ম হাতে পাওয়ার পর জমা দেওয়ার জন্য তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আপনি ফর্ম জমা দেওয়ার জন্য প্রায় 1 মাস সময় পাবেন। আপনি ভালো করে বুঝে শুনে তবে ফর্মটা ফিল আপ করুন। ফর্ম দিয়ে যাওয়ার পর আপনি একটি জেরক্স কপি করে নিন। প্রথমে জেরক্স কপিতে সমস্ত তথ্য পূরণ করে নিন। সব তথ্য ঠিক আছে কিনা নিশ্চিত হওয়ার পর মূল ফর্মটি পূরণ করুন। আপনার এলাকার বিএলও আপনাকে জানিয়ে দেবেন কবে তিনি ফর্ম সংগ্রহ করতে যাবেন। মৃত ভোটার বা নতুন ভোটারের ক্ষেত্রে কি করবেন? যদি আপনার কোনো আত্মীয় সম্পত্তি মারা গিয়ে থাকেন আর তার নামে যদি ফর্ম আসে তবে চিন্তার কোনো কারণ নেই। বিএলও সাহেবদের প্রশিক্ষণ দেওয়া আছে। মৃত ভোটারদের নামে আসা ফর্ম বাড়িতে দেওয়া হবে না। সেই ফর্মগুলি বিএলও সাহেবের কাছেই থাকবেন। তিনি তা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে জমা করবেন। নতুন ভোটারদের ক্ষেত্রে সম্প্রতি যারা 18 বছর বয়সে পৌঁছেছেন তাদের জন্য নতুন ভোটার কার্ডের কাজ চলছে। তারা আলাদা ফর্ম পূরণ করে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য জমা দিতে পারবেন। আর 2002 সালের ভোটার তালিকা সংক্রান্ত কি সমস্যা? যদি আপনার 2002 সালের ভোটার তালিকায় আপনার বা আপনার বাবা মা, দাদু ঠাকুমার নাম না থাকে তাহলেও আপনার নামে ফর্ম ইস্যু করা হলে তা অবশ্যই পূরণ করে জমা দিতে হবে। এক্ষেত্রে ফর্মের নিচের দিকে 2002 সালের তালিকা সংক্রান্ত ফর্মের নিচের দিকে 2002 সালের তালিকা সংক্রান্ত কলামগুলি আপনাকে পূরণ করতে হবে না, সেগুলি ফাঁকা রাখতে হবে। আর ফর্ম জমা দেওয়ার পর ড্রাফট রোলে আপনার নাম অন্তর্ভুক্ত হবে। এরপর আপনার ঠিকানায় একটি নোটিশ আসবে এবং আপনাকে কারণ দর্শাতে হবে কেন 2002 সালের তালিকায় আপনার বা আপনার পরিবারের নাম ছিল না। তখন নির্দিষ্ট 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি জমা দিলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এই ছিল আজকের এসআইআর নিয়ে নতুন তথ্য। এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করুন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।